আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 অত্যন্ত দুঃখের সাথে জানানো হচ্ছে যে তোমাদের পরীক্ষা আর পিছনে হবে না। বোর্ড থেকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে ঝড় হোক বৃষ্টি হোক যাই হোক না কেন, চট্টগ্রাম বোর্ড বাদে আর কোনো বোর্ডের পরীক্ষা স্থগিত করা হবে না, তোমাদের পরীক্ষা দিতে হবে। তোমরা সারা দেশে যেটা করছো, একটা মব করছো, মব সৃষ্টি করছো, তোমাদের পরীক্ষা দেওয়াই লাগবে। আসলে কি বলবো, দুঃখের কথা। আসলে মিলন সাহেব যে কেমন মনের মানুষ আমরা বুঝতে পারতেছি না। কারণ দেখো, মিলন সাহেব যখন ক্ষমতায় আসে, সে শিক্ষামন্ত্রী হয়, সে কিন্তু এসেই প্রথমে এসএসসি 2027 এদের পর একটা নির্যাতন চালাইতে চাইছিল। কি করছিল? এদের পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার একটা প্ল্যান করেছিল। কিন্তু অনেক চাপের কারণে সেটা জানুয়ারিতে নিয়েছে। এবং জানুয়ারিতে কিন্তু এইচএসসি 27 এদের পরীক্ষা নেওয়ার কথা ছিল। বুঝো তাহলে কি চেষ্টা করছিল সে? সেটা এখন জুনে গেছে। তাহলে বুঝতে পারছো সে কি পরিমাণে সময় এগিয়ে নিতে চাইছিল। এখন তোমাদের ক্ষেত্রেও তাই করতেছে। কোনো একদিনও সে পিছবে না। সে প্রয়োজনে আগুনের নিয়ে ব্যস্ত, বুঝছো? এখন দেখো, এই বিষয়টা নিয়ে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা থেকে। আমরা বিজ্ঞপ্তিটা আলোচনা করে দেখি। দেখো, চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা 2026কে কেন্দ্র করে বিরূপ আবহাওয়ার মধ্যেও কেন পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, এ বিষয়ে অনেক শিক্ষার্থী, অভিভাবক ও সুবর্ণাদের উদ্বেগ ও প্রশ্ন আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এ উদ্যোগে আমরা আন্তরিকভাবে উপলব্ধি করি এবং এ বিষয়ে নিম্নোক্ত বিষয়গুলো সকলের জ্ঞাতার্থে জানাতে চাই। দেখো কি জানিয়েছে তারা। 2026 সালের এইচএসসি ও সমমান পরীক্ষা দেশের সকল শিক্ষা বোর্ডের অভিন্ন প্রশ্নপত্রে 2697টি কেন্দ্রে মোট 12,70,583 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করতেছে। সকল পরীক্ষার্থী আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। তবে অতিবৃষ্টিজনিত বন্যায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিভিন্ন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং পরীক্ষার্থীদের নিরাপদে কেন্দ্রে উপস্থিত হতে না পারার কারণে শুধুমাত্র চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা আগামী 16 জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকার বাস্তব পরিস্থিতি ও উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকদের মতামতের প্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাহলে বুঝছো, তারা সকল সময় তোমাদের যার যার জেলা প্রশাসকদের দায়ী করে যাচ্ছে। অন্যদিকে দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের অধিকাংশ পরীক্ষা কেন্দ্রে কার্যক্রম পরিচালনার উপযোগী রয়েছে এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিকভাবে সমন্বয়ের ভিত্তিতে পরীক্ষা গ্রহণের পরিবেশ বিদ্যমান রয়েছে মর্মে স্থানীয় প্রশাসনও প্রতিবেদন প্রেরণ করেছে। অর্থাৎ প্রত্যেকটা ডিসি কি জানাইছে যে তারা পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত, পরীক্ষা নেওয়া যাবে, তাদের জেলার সমস্ত কিছুই স্বাভাবিক আছে, পরিবেশ স্বাভাবিক আছে। দেখো, অপ্রত্যাশিতভাবে আজ 13/7/2026 সকালে বিরূপ আবহাওয়ার কারণে কিছু কেন্দ্রে, বিশেষ করে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কুমিল্লা কেন্দ্রে শিক্ষার্থীদের যাতায়াত ভোগান্তি সৃষ্টি হয়। তবে স্থানীয় প্রশাসন, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতায় শিক্ষার্থীরা যথাসময়ে কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে, ঠিক আছে, অংশগ্রহণ করতে সক্ষম হয়। দেখো, এখান থেকে বোঝা যায় তারা কোনোভাবেই পরীক্ষা আসলে চেঞ্জ করতে চাচ্ছে না, ঠিক আছে। দেখো তারা কি বলেছে: শিক্ষার্থীদের শিক্ষা জীবন, ফলাফল প্রকাশ, বিশ্ববিদ্যালয় অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম ও সামগ্রিক ক্যালেন্ডার ব্যাহত হতে পারে। দেখো, এর জন্য 10 দিন পৌঁছালে কি তোমাদের অনেক ক্ষতি হয়ে যাবে? তারা কি ভাবতেছে বুঝি না। শিক্ষার্থীরা যেখানে চাচ্ছে পিছাক, তারা বলছে পিছালে নাকি শিক্ষার্থীদের ক্ষতি হয়ে যাবে। আর কুমিল্লা একটা কলেজে তো ডাইরেক্ট পরীক্ষা দিতে পারেনি, পরে সেন্টার চেঞ্জ করা হয়েছে। বুঝো, তারা সেন্টার চেঞ্জ করে দেবে কিন্তু পরীক্ষা পিছাবে না। মানে তারা একগুঁয়েমি করতেছে যে পরীক্ষা পিছবে না। তাহলে বুঝতে পারছো তোমরা, ডিরেক্ট তোমাদের বলে দেওয়া হয়েছে যে পরীক্ষা কোনো মতে পিছবে না চট্টগ্রাম বোর্ড বাদে। তোমরা এখন কিছু করার নাই, পড়ালেখা শুরু করে দাও। আর শিক্ষামন্ত্রী কি বলবো এনাকে বুঝতেছি না। শুরুতে সেই এসএসসি 2027দের নিয়ে আসলো ডিসেম্বরে, সেখান থেকে জানুয়ারিতে নিল। এইচএসসি 27দের তাদের জানুয়ারিতে আনতে চাইছিল, কিংবা ফেব্রুয়ারিতে নেবে, সেটা আবার চেঞ্জ করে জুনে নিল। চাপের পরে পড়ে না হলে সে এই কাজটাই করে রাখতো। তো কিছু আর বলার ভাষা নাই। ভালো থাকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ।